আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ আর পারফেক্ট স্পঞ্জ কেক রেসিপি। এই কেকটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। কোনো দোকানের কেক মিক্স বা অতিরিক্ত কিছু লাগবে না। অনেকেই স্পঞ্জ কেক বানাতে গিয়ে বলেন কেক শক্ত হয়ে যায়, ভেতরটা ঠিকমতো ফোলে না বা কেকের নিচে বসে যায়। আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ধীরে ধীরে দেখাবো কোন ধাপে কি করলে কেক নরম হবে, কোন মিশ্রণটা ফেটাতে হবে কতক্ষণ, আর কোন উপকরণ কখন যোগ করতে হবে। এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে আমি একটা অ্যালুমিনিয়াম কেক টিন নিয়েছি। এবার টিনের মাপ অনুযায়ী একটা বেটার পেপার কেটে নিয়েছি। ভালো করে টিনে তেল ব্রাশ করে নিয়ে বেটার পেপার বসিয়ে দিলাম। এতে কেকটা সহজে বের হয়ে আসবে এবং নিচে আটকাবে না। এই বেক পেপারটা বসিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিলাম ভালো করে। এবার আমি একটা এই বাটির মাপে হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এই চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব, যাতে চিনি সহজে গলে যায় এবং কেকটা স্পঞ্জি হয়। এই বাটিটার মাপ অনুযায়ী আমি সব উপকরণগুলো এখন মিক্সার গ্রাইন্ডারে 3টা ডিম আমি নিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেব। ডিম ফেটানোর সময় খেয়াল রাখবেন ডিমের রং যেন একটু হালকা হয় আর ফেনা তৈরি হয়। এই দেখুন ডিমের মধ্যে হালকা রং এসেছে এবং উপরে ফেনার মতো তৈরি হয়েছে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এবার ফেটানো ডিমের মধ্যে গুঁড়ো করা চিনি ঢেলে নেব। কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা মসৃণ আর হালকা হয়ে আসে। এখন ওই বাটিরই মাপে হাফ বাটি তেল আমি যোগ করছি। আবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা পুরো ব্যাটারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি এই চামচের 1 চা চামচ পরিমাণের মতো ভ্যানিলা এসেন্স যোগ করব। এতে কেকের গন্ধ খুব সুন্দর হবে। আবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার এই বাটিরই মাপে একটি বাটি ময়দা নিচ্ছি। ময়দার সঙ্গে 1 চিমটি লবণ আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে চেলে নিতে হবে। চেলে নিলে কেকটা অনেক বেশি নরম হয়। এবার হাফের থেকে একটু বেশি পরিমাণ আমি এই বাটিতে দুধ নিয়েছি। তো দুধটা আমি পুরোটাই কিন্তু দেব না। দেখতে পাচ্ছেন আমি হাফ বাটি পরিমাণের মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো ল্যাম্প যেন না থাকে। এবার আমি এই চামচেরই 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার এটাকে হালকা করে চেলে নিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো টুটি ফুটি যোগ করব। তো আমি টুটি ফুটি আলাদা করে ময়দা মেশাইনি, তাই কেক বেক হওয়ার সময় টুটি ফুটি নিচে বসে গেছে। আপনারা অবশ্যই টুটি ফুটিটা 1 টেবিল চামচ পরিমাণের মতো ময়দাটা মিশিয়ে নেবেন। তবুও কেক দেখতে আরও খেতে খুব সুন্দর হয়েছে। এবার প্রস্তুত করা
বেটার ঢালা পাত্রে আমি ব্যাটারটা ঢেলে দেব। পাত্রটা হালকা করে 2-1 বার ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরের এয়ার বাবল বের হয়ে যায়। একটা প্যান বসিয়ে চারিদিকে লবণ ছড়িয়ে হাই হিটে ভালো করে গরম করে ব্যাটার ঢালা কেকের পাত্রটা বসিয়ে ঢাকনাটা ভালো করে ঢেকে দিলাম। ছিদ্রটা ভালো করে বন্ধ করে আঁচটা একদম লো মিডিয়ামে করে দিলাম। 25 মিনিট বেক করার পরে আমি ঢাকনাটা খুলে একবার কেকটা চেক করে নিলাম। দেখতে পাচ্ছেন কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর উপরের অংশটা হালকা সেট হয়ে গেছে। এখন আমি কেকের উপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। কাজু বাদাম, কিশমিশ, চেরি, যেটা আপনার পছন্দ হালকা করে ছড়িয়ে দিলেই খুব সুন্দর লুক আসে। ড্রাই ফ্রুটসগুলো আমি দেওয়ার পরে আবার ঢাকনাটা ঢেকে দেব। এবার কেকটা আবারও 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে বেক হতে দেব। এই সময় খেয়াল রাখবেন আর যেন বেশি না হয়, না কেকের উপরের অংশ দ্রুত রং ধরে যেতে পারে। 15 থেকে 20 মিনিট পর এবার ঢাকনাটা খুলে কেকটা ভালো করে চেক করে নেব। একটা টুথপিক ঢুকিয়ে কেকের মাঝখানে ঢুকিয়ে বের করছি। দেখুন টুথপিক একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, মানে কেকটা ভেতর পর্যন্ত সুন্দরভাবে বেক হয়ে গেছে। যদি টুথপিকে ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিট ঢেকে বেক করতে দেবেন। এখন আমি আঁচটা বন্ধ করে দিলাম আর কেকটা টিনের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এই সময় কেকটা ধীরে ধীরে ঠান্ডা হবে আর ভেতরের স্ট্রাকচারটা ভালোভাবে সেট হয়ে যাবে। গরম অবস্থায় কেক বেক করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অন্তত 15 থেকে 20 মিনিট কেকটা ঠান্ডা হতে দিন। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে টিনের চারপাশটা আলতো করে ঢিলা করে নিচ্ছি। এরপর কেকটা উল্টে নিয়ে খুব সহজেই টিন থেকে বের করে নেব। বেটার পেপারটা আস্তে করে খুলতে হবে। দেখুন নিচের অংশটা কত সুন্দর হয়েছে, একদম লেগে যায়নি। এই স্পঞ্জ কেকটা খুবই নরম আর হালকা আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। এবার কেকটা কেটে দেখাচ্ছি। একটা ধারালো ছুরি দিয়ে আলতো করে কেকের মাঝখানটা থেকে কাটছি। দেখুন কেকটা আমার কত সুন্দর ভেতরটা হয়েছে, একদম নরম আর স্পঞ্জি। কেকের টেক্সচারটা খুবই ভালো, হালকা, কোথাও একটু কাঁচা ভাব নেই। কাটার সময় বোঝাই যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটস ভেতর থেকে কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সহজ স্পঞ্জ কেক রেসিপি। দেখলেন কত অল্প উপকরণ দিয়ে কত নরম স্পঞ্জি আর সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আপনারা যদি প্রথমবার কেক বানান তাহলে এই রেসিপি ফলো করলে কেক অবশ্যই পারফেক্ট হবে।
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।